বাংলানিউজ24.com-কে অসংখ্য মোবারকবাদ জানাই যে তারা এমন একটি চমৎকার আয়োজন করেছেন ইসলাম বিভাগের মাধ্যমে, যেখানে আমরা বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে অনেক বিজ্ঞ আলেমে দ্বীন এখানে এসছেন এবং তাদের সাথে আমরা অনেক কিছু শেয়ার করতে পারছি। এর জন্য বাংলানিউজ24.com এবং সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা এসছে আমাদের মাঝে এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি মাহফুজ ভাইকে এবং মিরাজ রহমান ভাই আপনাদেরকে, যে খুব সুন্দর সুন্দর তথ্য উপাত্ত আপনারা তুলে ধরেছেন, করণীয় নিয়ে কথা বলেছেন। আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দেখুন, এর আগে আরো এক বড় ভাই খুব সুন্দর করে বলেছেন যে অনেককে নিয়ে আমরা আলোচনা করি, অনেককে নিয়ে বই লেখালেখি করি, কিন্তু আমরা কি একটু চিন্তা করেছি যে পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো মানুষ কি আমরা পাবো যে যাকে আইডল হিসাবে আপনি যে কোনো সময়, জীবনের যে কোনো সময়কে আপনি বেছে নিতে চান, যে আমি তাকে ওই সময়ের জন্য আইডল হিসাবে বেছে নিতে চাই? পৃথিবীর একজন মানুষই আছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত যদি আমরা পুরো জীবনটা দেখি, যে পুরোটাই আমাদের জন্য জীবন আদর্শ। তো এর চাইতে পৃথিবীতে দ্বিতীয় কোনো ভালো মানুষ নেই যাকে আমি আমার আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সেটা মিডিয়াতে তুলে ধরতে পারছি না। মিডিয়া নিয়ে অনেকগুলো কথা এসছে এবং মিডিয়ার উপকারিতা নিয়ে কথা এসছে। আমি যদি একটু বলি যে দেখেন, মিডিয়ার কথা তো কোরআন কারীমের মধ্যেও বলা হয়েছে। নাবা একটি সূরা নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সূরাটির নাম হলো সূরাতুন নাবা, সংবাদ। আমরা যদি বলি যে এই মূল সংবাদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোন প্রযুক্তির মাধ্যমে কত দ্রুততার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে এবং তিনি সেটা পৃথিবীর মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন, তাহলে এখানে যদি আমি খুব সহজে বলি তাহলে বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডিয়া কর্মী ছিলেন, আর সেই মিডিয়াটা ছিল রব্বুল আলামিনের পক্ষ থেকে, যে সংবাদটা ছিল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। তো এই জন্য আসলে প্রত্যেক আলেমে দ্বীনদেরকে এগিয়ে আসা উচিত, যে মিডিয়ার সাথে সংশ্লিষ্ট থাকা, বিশেষ করে ডিজিটাল মিডিয়ার কথা উল্লেখ করা হয়েছে। আমি বলতে চাই যত ধরনের মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়া আমাদের ব্যবহার করা উচিত। আমরা অনেকটা পিছিয়ে পড়ে আছি। এবার যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে আসলে মিডিয়াতে আমরা কি করব? আমরা কি ইখতিলাফ করব? আমরা কি একে অপরকে নিয়ে টানাটানি করব? আমরা কি তাকে খারাপ ওকে ভালো এটা বলবো? আমাদের কাজটা কি? অনেক তো হয়েছে, আমি যেটা বলতে চাই অনেক হয়েছে। একটু চিন্তা করে দেখুন, কিছুদিন আগে যখন ফ্রান্সে ঘোষণা করা হয়েছে যে প্রত্যেক মুসলমানকে ফ্রান্স থেকে বের করে দেওয়া হবে, সেখানে কিন্তু বলা হয়নি যে হানাফিদেরকে বের করা হবে বা সালাফিদেরকে বের করা হবে, অমুককে তমুককে বের করা হবে, বলা হয়েছে মুসলিমদেরকে বের করে দেওয়া হবে। তাহলে কেন আমরা আমাদের মধ্যে ইখতিলাফ নিয়ে বাড়াবাড়ি করছি? কেন আমরা উদারতা দেখাতে পারছি না? এবার যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে মিডিয়াতে আমরা আসলে কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সৌন্দর্য, এটা যদি আমরা তুলে ধরতে পারি মানুষের সামনে, কত চমৎকার সুন্দর সুন্দর বিষয় আছে, ইসলামের সৌন্দর্যগুলো আমরা তুলে ধরতে পারি। এমন কোন জীবন বিধান আছে যেখানে বলা হয়েছে যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সেখানে একটা পাথর পড়ে আছে, কষ্টদায়ক জিনিস পড়ে আছে, সেটা তুললেও আপনার ইমানের অংশ, ইসলাম ছাড়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমন কোন জীবন বিধান আছে যেখানে বলা হয়েছে আদ-দীন আন-নাসিহা, অন্যের কল্যাণ কামনা করা এটাই হলো জীবন বিধান? এটা কোন জীবন বিধানে আছে ইসলাম ছাড়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তিনি বাজার দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক ব্যবসায়ীর সেই কুড়োর ইয়ের মধ্যে হাত দিয়ে দিলেন, দেখলেন যে ভেতরে ভিজে কুড়ো পাওয়া যাচ্ছে, গম পাওয়া যাচ্ছে। তিনি বললেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আজকে আমরা অনেকগুলো কথা বলে থাকি যে খাদ্যে ভেজাল ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা কেউ তুলে ধরতে পারছি না যে আমাদের রাসূলের আদর্শ এটা নয়। কেউ যদি এটা করে সে রাসূলের উম্মত হতে পারে না। আমরা কেউ তুলে ধরতে পারছি না এই কথাগুলো, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন কারীমের মধ্যে বারবার বলা হয়েছে তুমি যদি একজন ইমানদার হয়ে থাকো তাহলে তোমার সবচেয়ে বড় কাজ সেটা হলো ওয়া আমিলুস সালিহাত, তোমাকে ভালো কাজ করতে হবে। একজন মুসলিম কখনো অকল্যাণকর কোনো কাজ করতে পারেন না। একজন মুসলিম মানে তিনি ভালো কাজ করবেন।
এই বিষয়গুলো আমাদের তুলে ধরা উচিত বলে আমি মনে করি।